প্রিয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা, সম্মানিত মাস্টার্স ছাত্রবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি ডক্টর মোহাম্মদ দিলুর রহমান স্বাগত জানাচ্ছি। আমরা অনেক দিন ধরে কোভিড-19 মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ অবস্থা থেকে অনলাইন ক্লাস আমরা পরিচালনা করছি এবং আমার প্রিয় ছাত্ররা, আমি আশা করি তোমরা উপভোগ করছো। সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে আমি মাইক্রো ক্রেডিট নিয়ে একটা প্রেজেন্টেশন দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আজকের আলোচনার বিষয় মাইক্রো ক্রেডিট সিস্টেম ইন বাংলাদেশ। প্রিয় ছাত্রবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরের যে চেষ্টা করছি, এটা মাইক্রো ক্রেডিট ইজ এ গ্রেট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট টু অ্যাচিভ দ্য গোল। সো সে কারণেই আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আলোচনার শুরুতে আমরা একটু ধারণা দিতে চাই যে হোয়াট ইজ মাইক্রো ক্রেডিট। তোমরা নিশ্চয়ই জানো যে মাইক্রো ক্রেডিট হচ্ছে যে সমস্ত এন্টারপ্রেনার্স বা যে সমস্ত ছিন্নমূল মানুষ বা হতদরিদ্র মানুষ যাদের ব্যাংক লোন গ্রহণের সুযোগ নেই বা ব্যাংক তাদেরকে লোন দেওয়ার সুযোগ রাখে নাই, সেই ধরনের মানুষগুলোকে এই মাইক্রো ক্রেডিট ঋণের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার এক জাদুকরী মন্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রো ক্রেডিট ইজ দ্য স্মল লোন ফ্যাসিলিটি প্রোভাইডেড টু দ্য পিপুল উইথ লেস আর্নিং টু মোটিভেট দেম টু বিকাম সেলফ এমপ্লয়েড। তার মানে মূল উদ্দেশ্য কি? একটা হচ্ছে, প্রথমত হচ্ছে যে লো ইনকাম পিপুলকে আমরা টার্গেট করি। মাইক্রো ক্রেডিট কাদের টার্গেট করে? লো ইনকাম পিপুলদের টার্গেট করে এবং তাদেরকে মূল উদ্দেশ্য কি? যে তাদেরকে সেলফ এমপ্লয়েড করা। The world microcredit did not exist before the 70s. অর্থাৎ এটা একটা রিসেন্ট একটা কনসেপ্ট, যেটা আমরা 70-এর দশকের আগে আমরা এটা দেখতে পাইনি। Now it has become a buzzword among the development practitioners. যারা উন্নয়ন নিয়ে যারা কাজ করছে তাদের কাছে এটা খুবই একটা পরিচিত বা একটা জনপ্রিয় নাম। The term microcredit to mean agricultural credit or rural credit or cooperative credit, অর্থাৎ মাইক্রো ক্রেডিট বিভিন্ন নামে পরিচিত। একটাকে কেউ বলে এগ্রিকালচারাল ক্রেডিট, কেউ রুরাল ক্রেডিট, কেউ কোঅপারেটিভ ক্রেডিট ইত্যাদি। History of microcredit. Microcredit can be found at various times in modern history such as, তাহলে এর একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমরা এখানে সংক্ষেপে একটু ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি। দ্য স্টার বাকেট সোসাইটি, জনাথন সুইফট ইন্সপায়ার্ড দ্য আইরিশ লোন ফান্ড। তিনি কী করেছিলেন? আইরিশ লোন ফান্ডকে ইন্সপায়ার্ড করেছিলেন of the 18th and 19th centuries. In the 1950s, আক্তার হামিদ খান, তোমরা নাম শুনেছ, মানে আমাদের একজন প্রখ্যাত ব্যক্তি, began distributing group oriented credit in East Pakistan, in which credit is distributed through community based initiatives. Nobel laureate Muhammad Yunus, the founder of Grameen Bank, which is generally considered the first modern microcredit institutions. তা বুঝতেই পারছো যে মডার্ন থিঙ্কার্স আর দ্য পায়োনিয়ার
microcredit is Professor Dr. Mohammad Yunus. তোমরা এখানে দেখছো যে কম্প্যারিজন বিটুইন মাইক্রোক্রেডিট অ্যান্ড মাইক্রোফাইন্যান্স. Microcredit is the small loan facility provided to the people with less earning to motivate them to become self-employed. Microfinance refers to the numbers of financial services provided to the small entrepreneurs and enterprises who cannot take shelter of bank for banking and other services. তাহলে এটা কাদেরকে দেওয়া হয়? ব্যবসায়ী এন্টারপ্রেনার্সদের দেওয়া হয় যারা ক্ষুদ্র entrepreneurs but they can't access the bank loan. আর এখানে কি কাদের দেওয়া হয়? ফ্যাসিলিটিস প্রোভাইডেড টু দ্য পিপুল উইথ লেস আর্নিং পিপুলদেরকে এটা দেওয়া হয়. এটা হচ্ছে সাবসেট, এটা হচ্ছে সুপার সেট. ক্রেডিট অ্যাক্টিভিটিস, ক্রেডিট অ্যান্ড নন ক্রেডিট অ্যাক্টিভিটিস মাইক্রোফিন্যান্স পরিচালিত করে. হাউ মাইক্রোক্রেডিট ওয়ার্কস, তারা কীভাবে কাজ করে? মেজর প্লেয়ার্স, borrowers, গভর্নমেন্ট, ব্যাংকস, ডোনার্স, হোলসেল ফান্ডস. তো এই সমস্ত জায়গা থেকে এই ক্রেডিটটা কি হয়? ডিস্ট্রিবিউট হয়. বরোয়ার্সরা দেয় গভর্নমেন্ট, ব্যাংকস অ্যান্ড ডোনার্স, হোলসেল ইত্যাদি. টপ 25 মাইক্রোক্রেডিট ইনস্টিটিউশনস, এখানে তোমাদের জানার জন্য আমি একটা তালিকা এখানে প্রেজেন্ট করেছি. তোমরা এটা দেখে নিও যে কোন কোন প্রতিষ্ঠানগুলো এই মাইক্রোক্রেডিট প্রোগ্রাম ব্যাপকভাবে পরিচালিত করছে. এই কোয়ালিফিকেশনস ফর মাইক্রোক্রেডিট অর্থাৎ কাদেরকে এই ক্রেডিটটা দেওয়া হয়, লোনটা দেওয়া হয়, কারা এটা পায়, তাদের উপযুক্ততা কী? অ্যাক্টিভিটি উইল জেনারেট এমপ্লয়মেন্ট, অর্থাৎ এই মাইক্রোক্রেডিটের উদ্দেশ্যটা কী? এটা তারা কি করে? প্রচুর পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেট করে, অর্থাৎ কাজের সুযোগ তৈরি করে. লিটিল আর নো collateral, part of a support group, women preferred, agree to course of conduct. Previous borrowers can get a loan as long as previous loans are paid off. অর্থাৎ যত দ্রুত সে এই লোনটা পরিশোধ করতে পারবে, আবার নতুন করে সে লোন পাওয়ার সুযোগ তার মধ্যে তৈরি হয়. এবং এই ক্রেডিট ফান্ডটা প্রদানের ক্ষেত্রে নারীদেরকে প্রিফার করা হয়. কী ধরনের লোন দেওয়া হয়? টাইপস অফ লোন: এগ্রিকালচারাল লোন, নন এগ্রিকালচারাল লোন. এগ্রিকালচারের মধ্যে ক্রপ প্রোডাকশন, পোলট্রি, লাইভস্টক, ফিশারিজ, স্মল সেল এগ্রি বিজনেস. আর এদিকে নন এগ্রিকালচারাল লোনের মধ্যে রিক্সা পুলিং, স্মল স্কেল নন এগ্রিকালচারাল ট্রেড, হ্যান্ডিক্রাফটস. তো এই সমস্ত ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়. ইম্প্যাক্ট অফ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম অন পভার্টি রিডাকশন. আমি প্রথমেই বলেছি যে ইটস এ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট টু ইরাডিকেট পভার্টি. তাহলে এখানে আমরা একটু উপস্থাপনের চেষ্টা করেছি যে দারিদ্র্য বিমোচনে এটা কীভাবে ভূমিকা রাখছে. ইম্প্যাক্ট অফ মাইক্রোক্রেডিট প্রোগ্রাম অন পভার্টি রিডাকশন was measured by considering 4 dimensions. Those areas are change in income, change in farm and household assets, change in living standard and change in poverty situations. তাহলে কয়টা? 4টা ডাইমেনশনের উপরে সে কী করে? ইম্প্যাক্ট করে. 1 নম্বরে কী করে? তার ইনকাম বাড়ায়. 2 নম্বরে তার হাউস হোল্ড অ্যাসেটস, ধর আগে একটা গরু ছিল না, এখন একটা গরু হয়েছে. আগে তার গোয়াল ঘর ছিল না, এখন গোয়াল ঘর করেছে, তাই না? এভাবে বিভিন্ন ধরনের অ্যাসেট তৈরি করার ক্ষেত্রে
এই মাইক্রো ক্রেডিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চেঞ্জ ইন লিভিং স্ট্যান্ডার্ড তার কী করে লাইফস্টাইলকে বদলে দেয়। চেঞ্জ ইন পভার্টি সিচুয়েশন দারিদ্রতা কী হয় দূর হয়। Recent study shows the number of new business increased by 1/3 তাহলে 1/3 নতুন ব্যবসায়ী তৈরি হয়েছে কিসের মাধ্যমে এই মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সের মাধ্যমে। মাইক্রো ক্রেডিট ইন বাংলাদেশ had a positive impact on enterprise and household income and asset accumulation. Microcredit also give good result on enhancing living standard and change in poverty situation. তাহলে কি করছে এটা কি এনহ্যান্সিং করছে বৃদ্ধি করছে লিভিং স্ট্যান্ডার্ড এবং চেঞ্জ ইন পভার্টি সিচুয়েশন দারিদ্র্যের অবস্থাটা কি করেছে বদলে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে অর্থাৎ মানুষের মধ্যে যে দারিদ্রতা সেটা অনেক কমে গিয়েছে। তাহলে সারা বিশ্বব্যাপী এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বাংলাদেশের উদ্ভাবিত এই ইনস্ট্রুমেন্টটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এবং ব্যাপকভাবে দারিদ্র্য বিমোচনে এশিয়াকে ছেড়ে এখন আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশে এটা দারিদ্র্য বিমোচনের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইভেন আমাদের এই প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তথাপি এই ক্রেডিট প্রোগ্রাম সমালোচনার ঊর্ধ্বে নয়। আমরা এখানে কয়েকটা বিষয় আমরা উপস্থাপন করতে চাই যেটা এই প্রোগ্রামটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। গ্রামীণ ব্যাংকস হাই রিপেমেন্ট রেট does not reflect the number of women who are repeat borrowers. যারা বারবার এই লোন গ্রহণ করেছে তাদের জীবনে আসলে গ্রামীণ ব্যাংকে এর রিফ্লেকশনটা খুব ভালো দেখা যায়নি। গ্রামীণ ব্যাংক হাই রিপেমেন্ট রেট ডাজ নট রিফ্লেক্ট অর্থাৎ এটা আমরা দেখতে পাইনি। ওমেন বিকাম ডিপেন্ডেন্ট অন লোনস বরং কী করেছে তাদের ঋণের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দিয়েছে। ওমেন অ্যাক্ট অ্যাজ কালেকশন এজেন্টস ফর দেয়ার হাজব্যান্ডস মেন স্পেন্ড দ্য মানি ওমেন ফল ইনটু ডেপ্থ। তাহলে কি হচ্ছে টাকাটা কে নিচ্ছে তার ওমেন অ্যাক্ট অ্যাজ কালেকশন এজেন্টস অর্থাৎ বউকে দিয়ে টাকা আনায় তাই না আর খরচ কে করে হাজব্যান্ড খরচ করে আর লোনের ভার কার কাঁধে যায় বউয়ের কাঁধে যায়। সেটাই বলা হয়েছে মেন স্পেন্ড দ্য মানি অর্থাৎ পুরুষ কী করে টাকা ব্যয় করে আর লোন কার কাঁধে ওমেন ফল ইনটু ডেপ্থ আর ঋণী কে হয় বউ হয় মহিলা হয়। তাহলে এই মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের এটা একটা ড্রব্যাকস যে তারা নারীকে প্রিফার করছে আর পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় নারী কী হয়েছে নিগৃহীত হয়েছে। ওভার ডিপেন্ডেন্স অন এক্সটার্নাল ক্যাপিটাল অর্থাৎ বাইরের টাকার উপর নির্ভরশীলতা বাড়িয়েছে। টু মাস পাওয়ার গিভেন টু ফিল্ড অফিসার্স অনেক সময় দেখা যায় যে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের সাথে যারা জড়িত যে সমস্ত অফিসাররা তাদের ক্ষমতার দাপটটা আমরা দেখেছি অনেকে কী করেছে সুইসাইড করেছে। সামটাইমস ভায়োলেন্স ইজ ইউজ টু কালেক্ট রিপেমেন্টস তারা কী করেছে তারা নানা ধরনের ত্রাস তৈরি করেছে এই টাকা কালেকশনের জন্য। লোন রিসিপিয়েন্টস কুড গেট ইনটু এ সাইকেল অফ ডেট তারা কী করে পর্যায়ক্রমে তারা ঋণের সাইকেলের মধ্যে তারা আবদ্ধ থাকে। লোনস ফ্রম আদার মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস টু রিপে ভেরিয়াস মাইক্রো ক্রেডিট লোনস repay previous microcredit loans from other microcredit institutions to repay previous microcredit loans অর্থাৎ লোন পাওয়ার শর্তই হচ্ছে আগের লোন পরিশোধ ফলে এটা তাদেরকে কী করে নানাভাবে টেনশনের মধ্যে রাখে। এবং সর্বশেষ আমরা যেটা বলছি এটা সর্বাগ্রে সর্বত্র এটা খুবই সমালোচিত যে হাই ইন্টারেস্ট রেটস ফলে আমাদের এই পাওয়ারফুল ইনস্ট্রুমেন্টটা এইভাবে সমালোচিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মাস্টার্স শ্রেণীতে অধ্যয়নরত আমি তোমাদেরকে অনেক রেসপেক্ট করি এবং আমি মনে করি যে অল অফ ইউ আর দ্য রিপ্রোডিউসার অফ নলেজ তোমরা জ্ঞান পুনরুৎপাদন করো ফলে
আমি যে প্রেজেন্টেশনটা তোমাদেরকে উপস্থাপন করেছি এটাকে তোমরা অ্যানালাইজ করবে, তোমরা বিশ্লেষণ করবে, বিভিন্ন তথ্যপাত্রের সাথে সামঞ্জস্য করবে এবং নতুন জ্ঞান উৎপাদন করবে এবং সেটা দেশের উন্নয়নে তোমরা কাজে লাগাবে। এই প্রত্যাশা রেখে আজকের লেকচার আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।